জয় হিন্দ স্টুডেন্ট, আমি আজকে আরও একটি নতুন টপিক নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে। আজকের যে মূল টপিকটি হচ্ছে ইন্ডিয়ার সেন্সাস 2011। তো আশা করি এর আগের ভিডিওগুলো তোমরা দেখেছো এবং ভালো লেগেছে। ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবে। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, ভারতে প্রথম জনগণনা হয় কত খ্রিস্টাব্দে? তো তোমরা সকলে প্রশ্নগুলোর উত্তর করার চেষ্টা করবে কমেন্ট বক্সে। ভারতের প্রথম জনগণনা হয়েছিল এই 1872 খ্রিস্টাব্দে। তখন গভর্নর জেনারেল কে ছিলেন? ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড মেয়ো, ছিলেন ভারতের তখন গভর্নর জেনারেল। এই যে এখানে লেখা রয়েছে যে 1872 খ্রিস্টাব্দে জনগণনা ছিল একটি পাইলট প্রজেক্ট বা পরীক্ষামূলকভাবে গণনা। পরবর্তীতে 1881 খ্রিস্টাব্দে জনগণনা করেন লর্ড রিপন। এই জনগণনাটি ছিল পুরো ভারতের সকল বর্গের মানুষদের নিয়ে জনগণনা। তারপর হচ্ছে 2011 খ্রিস্টাব্দে জনগণনা। স্বাধীন ভারতের কততম জনগণনা ছিল? তো 2011 খ্রিস্টাব্দে জনগণনা ছিল মূলত আমাদের স্বাধীন ভারতের 7 নম্বর জনগণনা ছিল এই জনগণনা। 2011 খ্রিস্টাব্দে জনগণনার থিম ছিল আওয়ার সেন্সাস আওয়ার ফিউচার। এখানে মনে রাখবে O3 O6, O3 O6, অর্থাৎ 3 মানে হচ্ছে সি এবং 6 মানে হচ্ছে এফ। O3 O6, O3 মানে হচ্ছে আওয়ার সেন্সাস আওয়ার ফিউচার, আওয়ার সেন্সাস আওয়ার ফিউচার, এইভাবে মনে রাখতে পারো তোমরা। 2011 খ্রিস্টাব্দে জনগণনার সময় রাষ্ট্রপতি ছিলেন প্রতিভা প্যাটেল। ইনি হলেন একমাত্র ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি, প্রতিভা প্যাটেল। আর সেন্সাস কমিশনার ছিলেন ডক্টর সি চন্দ্রমৌলি। বাহুবলী সিনেমার ডিরেক্টর হলেন রাজামৌলি। আর এখানে যিনি হয়েছেন কমিশনার তিনি হলেন ডক্টর সি চন্দ্রমৌলি। তারপর হচ্ছে স্বাধীনতার পর প্রথম জনগণনা হয় কত খ্রিস্টাব্দে? 1951 খ্রিস্টাব্দে। তোমরা কিন্তু সকলগুলো উত্তর করার চেষ্টা করবে কমেন্ট বক্সে। তারপর হচ্ছে 2011 জনসংখ্যার নিরিখে তৃতীয় সর্ববৃহৎ রাজ্য কোনটি? উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, বিহার নাকি পশ্চিমবঙ্গ? তোমরা সকল উত্তর করবে। এর উত্তর হয়ে যাবে বিহার। 1 নম্বরে হচ্ছে উত্তরপ্রদেশ, 2 নম্বরে মহারাষ্ট্র, 3 নম্বরে বিহার, 4 নম্বরে ওয়েস্ট বেঙ্গল, 5 নম্বরে হচ্ছে অন্ধ্রপ্রদেশ। এবং লেস পপুলেশন অর্থাৎ সর্বনিম্ন জনসংখ্যা হচ্ছে সিকিম, সেকেন্ড সর্বনিম্ন হচ্ছে মিজোরাম, তারপর হচ্ছে থার্ড সর্বনিম্ন হচ্ছে অরুণাচল প্রদেশ। আর ইউনিয়ন টেরিটরির মধ্যে হচ্ছে সবচেয়ে বেশি রয়েছে দিল্লি এবং সর্বনিম্ন রয়েছে লক্ষদ্বীপ। তারপর 2011 সেন্সাস অনুযায়ী ভারতের সাক্ষরতার হার কত? 2011 সেন্সাস অনুযায়ী ভারতবর্ষের সাক্ষরতার হার হচ্ছে 74.04%। তোমরা কিন্তু এগুলো খাতায় নোট করে নেবে। এখানে হচ্ছে মেল লিটারেসি রেট হচ্ছে 82.14% আর ফিমেল লিটারেসি রেট হচ্ছে 65.46%। ওভারঅল ডিফারেন্স কত হচ্ছে? ডিফারেন্স হচ্ছে দুটোর মধ্যে 16.68%। পরবর্তী হচ্ছে জনগণনা অনুযায়ী ভারত সর্বাধিক সাক্ষর রাজ্য কোনটি? তো তোমরা উত্তর করবে কি কেরালা, মিজোরাম, গোয়া নাকি অন্ধ্রপ্রদেশ? তোমরা এখানে দেখতেই পাচ্ছ, দেখে তোমরা হয়তো বুঝতে পেরে গেছো যে কোনটি হবে। হয়ে যাবে উত্তর কেরালা। কেরালার মধ্যে একটা মনে রাখবে যে এই রাজ্যের একটি ডিস্ট্রিক্ট রয়েছে এর্নাকুলাম নামে, যেটি কিন্তু 100% সাক্ষর ডিস্ট্রিক্ট। তারপর হচ্ছে এই যে এখানে দেওয়া রয়েছে যে হাইয়েস্ট লিটারেসি রেটের 1 নম্বরে রয়েছে এই কেরালা, 2 নম্বরে রয়েছে মিজোরাম, 3 নম্বরে রয়েছে গোয়া, 4 নম্বরে ত্রিপুরা। কিভাবে মনে রাখবে? কেরালা অর্থাৎ করলা খেয়েছিল বলেই এই 1 নম্বরে চলে এসেছিলো, কেরালা হয়ে গেছিল। আর এই পরীক্ষার আগের দিন রাম খেয়ে নিয়েছিল। রাম মানে তো বুঝতেই পারছো, রাম খেয়ে পরীক্ষাতে গেছিলো, তাই এ ফার্স্ট হতে পারেনি, তবে সেকেন্ড হয়ে গেছিলো। পড়াশোনায় ও ভালো ছিল। আর তারপর হচ্ছে এই গোয়া এবং 4 নম্বরে ত্রিপুরা। আর লোয়েস্ট লিটারেসি রেটে হচ্ছে 1 নম্বরে হয়ে যাবে বিহার, 2 নম্বরে হয়ে যাবে অরুণাচল প্রদেশ। আর ইউনিয়ন টেরিটরির মধ্যে হচ্ছে হাইয়েস্ট লিটারেসি রেট হয়ে গেল লক্ষদ্বীপ এবং লোয়েস্ট লিটারেসি রেট হয়ে গেল এই দাদরা নগর হাভেলি। 2011 জনগণনা অনুযায়ী ভারতের জনসংখ্যা প্রতি বর্গ কিলোমিটারে কতজন বসবাস করে? এখানে উত্তর হয়ে যাবে মূলত 382।
তারপর হচ্ছে যে হাইয়েস্ট পপুলেশন ডেন্সিটি স্টেট। হাইয়েস্ট পপুলেশন ডেন্সিটি স্টেট কি? বিহার। বিহারে কতজন থাকে প্রতি বর্গ কিলোমিটারে? 1102 জন পার স্কোয়ার কিমি। আর লেস পপুলেশন স্টেট হয়ে গেল অরুণাচল প্রদেশ, যেখানে মাত্র 17 জন। ইউনিয়ন টেরিটরিতে হয়ে যাচ্ছে হাইয়েস্ট ডেন্সিটি পপুলেশন দিল্লি, কত? 11,320 জন। আর লোয়েস্ট পপুলেশন হয়ে যাচ্ছে আন্দামান নিকোবর, কত? 46 জন পার স্কোয়ার কিমি। তারপর 2011 জনগণনা অনুযায়ী প্রতি 1000 জন পুরুষে কতজন? মহিলার সংখ্যা কত? 940, 943, 980 নাকি 982? কোনটা হবে? এখানে উত্তর হয়ে যাবে মূলত 943। হাইয়েস্ট সেক্স রেশিও হচ্ছে কেরালাতে, যেখানে কতজন? 1084 জন, 1084 জন। আর লোয়েস্ট হয়ে যাচ্ছে হরিয়ানাতে কত? হরিয়ানাতে হয়ে যাচ্ছে 879 জন। ইউনিয়ন টেরিটরিতে হয়ে যাচ্ছে হাইয়েস্ট সেক্স রেশিও পন্ডিচেরি, আর লোয়েস্ট হয়ে যাচ্ছে দমন দিউ। তারপর হচ্ছে 2001 থেকে 2010 পর্যন্ত দশকীয় জনসংখ্যা বৃদ্ধির হার কত? মূলত এখানে উত্তর হয়ে যাবে অপশন এ, 17.64%। সর্বাধিক জনসংখ্যা বৃদ্ধি হয়েছিল মূলত মেঘালয়ে, সর্বনিম্ন জনসংখ্যা বৃদ্ধি হয়েছিল নাগাল্যান্ডে কিন্তু এই বছর ঋণাত্মক জনসংখ্যা বৃদ্ধি হয়েছিল। তারপর হচ্ছে 2011 জনগণনা অনুযায়ী দ্বিতীয় সর্বাধিক, প্রথম বলেনি কিন্তু, দ্বিতীয় সর্বাধিক মানুষ কোন ভাষায় কথা বলে? প্রথম হয়ে যেত, প্রথম যদি বলতো তাহলে হিন্দি, দ্বিতীয় যেহেতু বলেছে দ্বিতীয় হয়ে যাবে বাংলা। এখানে যে ভাষাগুলো কি কি সেগুলো দেখে নাও। প্রথম হয়ে যেত হিন্দি, দ্বিতীয় বাংলা, 3 নম্বর মারাঠি, 4 নম্বর তেলুগু, 5 নম্বর তামিল। এগুলো মনে রাখবে কিন্তু পরপর সিরিয়াল বাই সিরিয়াল। এগুলো কিন্তু প্রথমটা তুলে দেয় না, যে যেমন দ্বিতীয় রয়েছে, এটা কিন্তু আরআরবির পরীক্ষায় এসেছিল এনটিপিসিতে। তারপর হচ্ছে যে ভারতে আয়তনের নিরিখে সবচেয়ে বড় রাজ্য কোনটি? ভারতে আয়তনের নিরিখে সবচেয়ে বড় রাজ্য হয়ে যাচ্ছে এই যে রাজস্থান। দ্বিতীয় সর্বাধিক বড় কি হয়ে যাবে? দ্বিতীয় যদি বলতো তাহলে হয়ে যেত মধ্যপ্রদেশ, 3 নম্বর বললে মহারাষ্ট্র, 4 নম্বর বললে ইউপি। আজকের মতো এইটুকুই, দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবে।